শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। তো বন্ধুরা, এখন আসলাম তোমাদের সাথে কিছু জরুরি কথা, মানে আমার একান্তই আমার জীবনের কিছু বাস্তব ঘটনা, আমার সাথে ঘটে যাওয়া কিছু এক্সপিরিয়েন্স তোমাদের সাথে আমি শেয়ার করব। তো যেটা মানে আমাদের দুজনারই এটাই মত, কারণ তোমাদের দাদাভাই আমাকে শিখিয়েছে এই ব্যাপারটাকে, যে সারা জীবন একরকম থাকতে নেই, এইগুলোকে মানো। এগুলোকে মানলে দেখো জীবনে কিছু না হোক নিজের ইয়েটা ভাবার দরকার। তো সেই জন্য আজকে যেহেতু আমাদের দুজনের মধ্যে আবার কিছু কথা নিয়ে কথাগুলো ওঠে, তো ভাবলাম চলো আজকে তোমাদের সাথেও শেয়ার করি। সত্যি কথা বলতে তো এতে অনেকের যাদের ভুল ধারণা, হয়তো কেউ কারোর ধারণা ভাঙতে পারে না, যার যে ধারণা সে সেটা নিয়েই বসে থাকুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। অবশ্য আমারও যদি কোনো ধারণা থাকে সেটাও কেউ ভাঙতে পারবে না, কারণ আমার ধারণা নিয়ে আমিই থাকবো, এটাই বাস্তব। তো সেই জায়গায় বলছি যে সত্যি আমি স্বার্থপর নই। আমি আস্তে আস্তে সেই সব মানুষের থেকে দূরে সরে আসি যাদের কাছে আমার কোনো মূল্য নেই, আমার স্বামীর কোনো মূল্য নেই, আমার সন্তানের কোনো মূল্য নেই। আমি তাদের থেকে দূরে থাকতে অনেক ভালোবাসি। বিশেষ করে তো আমার সন্তান আর স্বামীর যেখানে মূল্য নেই, আমার মূল্য কাউকে দিতে হবে না। কারণ মেয়ে তো, মেয়ে মানুষ সব জায়গাকেই মানিয়ে নিতে হয়, মেনে নিতে হয়, এটাই মেয়েদের জীবন। ছোট থেকে মেয়েদেরকে এটাই শেখানো হয়, ওই যে সেই বলে না, ঠিক সেই কাঠামোটাকে যেমন সাজিয়ে গুছিয়ে রাখা হয়, তেমন মেয়েদের এই জীবনের এই কাঠামোটাকেই সেইভাবেই সাজিয়ে গুছিয়ে দেওয়া হয় যে তুমি নারী, তোমাকে সব কিছুই মানিয়ে নিতে হবে। অতএব আমি নিজের চিন্তা একবারও করি না। কিন্তু তোমাদের দাদা ভাইয়েরও চিন্তা ও কখনোই না, ওর কথাও যে দেখো আজকে আমি তার স্ত্রী হয়ে আমি তার সম্মান রক্ষা করি, তার সম্মানটা দেখা আমার কথা, আমার সন্তানের ভালো দেখাটা আমার দরকার। তেমন কিন্তু তোমাদের দাদা ভাইয়ের কাছেও ঠিক সেম, কারণ তার স্ত্রী, তার সহধর্মিণী, সেটা তার সম্মান রক্ষা করা তার দায়িত্ব, অতএব সে রক্ষা করে এসছে। আমি তো কিছুই করতে পারি না তার জন্য, কিন্তু মানে সে সবসময়ের জন্য আমার কাছে, আমার যেখানে মূল্য নেই আমার মনে হয় না সে সেখানে ছায়াটাও মারায়। এটা কিন্তু বাস্তব কথা, সেটা অবশ্যই আমার, এগুলো যেহেতু আমার পারিপার্শ্বিক বলো, আমার পরিবার, এটা সবাই জানে, ঠিক আছে। আর আমার সন্তান, তারপরে তো আমার সন্তান যে তার কলিজা, ঠিক আছে। আমার সন্তানকে যে ইয়ে করে না, সেখানে তার কোনো মানে, হয়তো সেখানে সে, হ্যাঁ, সমাজে থাকতে গেলে হাসি মুখ দিয়ে চলে আসে, কিন্তু তার মনে যে তার জায়গাটা কোথায়, কতটা এসেছে, কতটা নেমেছে, সেটা সে ঠিক সেই জায়গাটাই থাকে। তো যাই হোক, সেরকম দেখো কারেন্ট নেই, আর কেমন অন্ধকার হয়ে এসছে। তো চলো, মানে কারেন্টটা এখনো পর্যন্ত নেই, মাঝে একবার একটু এসেছিলো, বন্ধ হয়ে গেছে। তো কথাগুলো বলে নিই। তো আমার কাছেও তাই, আমার সন্তানকে যে ভালোবাসবে, আর তোমাদের দাদাভাই আমাকে এই কথাটা বলে যখন হয়তো আমি বলি যে দেখো, মানে কোনো বিষয় যে আমার মেয়ে, হয় না যে আমার মেয়েটাকে এরকম কেউ করলো বা এটা করলো, বা আমার মেয়েকে সে যেই হোক, সেটা অপর কেউ হোক না কেন, যে আমার মেয়েকে খুব ভালোবাসছে, এটা করছে, দেখো হয়তো এটা ওই মানুষটা আমার মেয়েকে দেখো খুব ভালোবাসে, সেটা সেও দেখতে পায়, সেটা তার নিজের হোক, তার নিজের মা বাবা হোক, তার শ্বশুর শাশুড়ি হোক, তার মাসি পিসি হোক, আর তার পাড়াপড়শি হোক না কেন, সেটা তার, তোমার দাদা ভাইয়ের কাছে তার সম্মানটা অনেকটা, তার ভালোবাসার জায়গাটা অনেকটা। সে একটা কথাই বলে, আমার মেয়ে, আমার বউ, আমার স্ত্রী, মানে আমার মানে স্ত্রী সন্তানকে যেখানে তার মূল্য নেই, সেখানে আমি আমার ছায়াটাও সেখানে যাই না। আমি যেভাবে পারি তাকে নুন ভাতে পারলে নুন ভাতেই রাখবো, আমার সন্তানকে যে ইয়ে করবে না, তার মূল্য আমার কাছে নেই। আর আমারও ঠিক, আমি তার স্ত্রী হয়ে আমি কি চাইবো, আমার স্বামীর মূল্যটা যেখানে নেই, আমার সন্তানের মূল্য যেখানে নেই, যদি আমার স্বামী সন্তানের মূল্যটা থাকে না, সেখানে সে আমাকে যত দুচ্ছাই করুক, আমাকে ভালো না বাসুক, আমার যত মানে মূল্যহীন করুক না কেন, যতই মূল্য না দিক, আমি সেখানে পড়ে থাকতেও রাজি আছি, আমার সন্তান আর স্বামীর ভালোবাসা যেখানে থাকবে। কিন্তু আমার সন্তান স্বামীর ভালোবাসা যেখানে না থাকে, আমি সেখানে তার ছায়াটাও মারাতে চাই না। সেটা হচ্ছে আমার বাবার বাড়ি হোক, আমার শ্বশুর বাড়ি হোক, আর আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যেই হোক না কেন। তো সেটার জন্য কেউ যদি আমাকে স্বার্থপর ভাবে, আমার কিচ্ছু করার নেই, সত্যি কথা বলতে। কারণ নিজের আত্মমর্যাদা, নিজের আত্মসম্মানটা আমি মনে করি আগে। আমার আত্মসম্মান বিলিয়ে দিয়ে, বিসর্জন দিয়ে আমি কারোর সাথে ওই আলগা পিড়িত দেখাতে আমি রাজি নই। তো আমার সন্তানকে যে ভালোবাসবো, আমার স্বামীর যেখানে মানে সম্মান আছে, সেটা আমার স্বামীর বাড়ি হোক না কেন, আমার স্বামীর মানে আমার শ্বশুর বাড়ি হোক না কেন, আমি সেখানে যত কিছুই আমার সাথে হয়ে যাক না কেন, আমি মুখ বুঝে সহ্য করবো, আমি তাদেরকে মাথায় তুলে রাখবো। কিন্তু আমার সন্তানকে যেখানে দেখবো ভালোবাসছে না, আমার স্বামীকে ভালোবাসছে না, সেটা আমার মা বাবা হোক না কেন, আমি সেখানে তার ছায়াটা মারা দেবো না। এটাই হচ্ছে কথা। তো এই জন্য আমাকে যদি কেউ স্বার্থপর ভাবে, তো ভাবতে পারো। আর হ্যাঁ, রইলো বন্ধু বান্ধবের ক্ষেত্রে, বন্ধু বান্ধব দেখো সবার জীবনেই থাকে, তাই না? বন্ধু বান্ধব চলবে, মানে এটা থাকবেই, যেমন আত্মীয় স্বজন পরিবার যে সবার থাকে, তেমন বন্ধু বান্ধব থাকে। তো সেই আমার বন্ধু বান্ধবের ক্ষেত্রেও সেম, যেখানে দেখবো আমার কোনো মূল্য নেই, হ্যাঁ, হয়তো মানুষ আগের থেকে তো আমি জানবো না, আগের থেকে সেও বুঝবে না, আমি মিশতে মিশতে যখন বুঝবো যে আমার কোনো মূল্য নেই সেখানে, আমি সেখান থেকে আস্তে আস্তে সরে আসবো। তার জন্য স্বার্থপর অনেক কিছু হয়তো আমাকে শুনতে হতে পারে, আমি অবশ্যই শুনতে সেটা রাজি আছি।
তবে আমি সেখানে মূল্য নেই, সেখানে একবার তেল দেখাবো। হ্যাঁ অবশ্যই মাথাটা একবার নত করতে হয় মানুষের কাছে, যে চলো বলে না যে যার ধারণা রাখছে, হয়তো তার ধারণাটা এটা ভাবছে যে তবু যাই, একবার গেলাম, দুবার গেলাম, তিনবারের বার যখন বুঝবো যে চলো তাই সে তার ধারণাটা নিয়েই থাক, আমি স্বার্থপরের মতো আমি সেখান থেকে আস্তে আস্তে সরে আসতে চাই। তো তোমরা হয়তো অনেকে বলতে পারো, অনেকের অনেক মত আছে, সেটা তাদের ব্যাপার। আমার এই কমেন্টসেও অনেকে কমেন্ট করতে চলে আসবে গায়ে পড়ে, এটাও আমি জানি। তো আমি সেটা কিন্তু আমার ক্ষেত্রে বলেছি, আমি এমনকি বলছি আমার শ্বশুর শাশুড়ি হোক, আমার মা বাবা হোক, আমার বন্ধু বান্ধব, যে জায়গাটাই হবে আমি সেই জায়গার থেকে সরে আসতে রাজি আছি, ঠিক আছে। আর আমার স্বামী যাকে নিয়ে আমি, যে আমাকে খাওয়াবে পড়াবে, যে আমাকে চালাচ্ছে, যে আমাকে রাখবে মাথায় করে, আমি সেখানে সে যেখানে রাখুন না কেন, গাছের নিচে রাখবে, সে যেভাবে রাখবে আমাকে সেভাবেই থাকতে হবে, তাই না? অতএব ওর সাথে তাল দিয়ে ওর সাথে আমার না চললেও আমার চলবে, কিন্তু কিন্তু যে মানুষটা থাকবে তাকেই আমার সম্মানটা দিতে হবে, আমি এটা মনে করি। তো আর কি বলবো, এটাই বলার ছিল। তো অনেকেই ভাবে যে আমি স্বার্থপর, সেটা ভাবুক, তাদের ব্যাপার। কিন্তু আজ তোমরাই বলো, আজকে আমি যে কথাটা বলছি সেমটা কিন্তু তোমাদের সাথেও তোমরা ভাববে। আজকে যে আমার কমেন্ট বক্সে হয়তো কমেন্ট করতে আসবে, আজকে তুমি বলো, তোমার সন্তান বা তোমার স্বামীর যদি কেউ এরকম অসম্মান করে বা কোনো মূল্য যদি কোথাও না পাও, তুমি কি সেখানে থাকতে রাজি আছো? যদিও রাজি থাকো সেটা তুমি পারবে, আমি না, যার যার ব্যাপার। বা আমি পারলেও তুমি পারবে না, সেটা তাদের ব্যাপার, তাই না? আবার তোমার স্বামী যদি তোমার তোমার কোনো জায়গায় অসম্মান দেখছে, তোমার সেটা বাবার বাড়ি হোক, শ্বশুর বাড়ি হোক, তোমার বন্ধু বান্ধবের পাড়াপড়শির কাছেই হোক, সেখানে তোমার স্বামী যাবে তো? বা তোমার সন্তানের? কোনোদিনও না। স্বামী স্ত্রীর বন্ধনটা হচ্ছে এটাই, তাই না? তো চলো বন্ধুরা, এইটুকুই বলার ছিল। কারেন্ট নেই সারাদিন, কোনো ভিডিও করতে পারিনি। কালকে রাতের থেকেই মানে প্রচণ্ড ঝড় বৃষ্টি, পুরো কারেন্ট চলে গেছে। রাতে ফোন টোন দেখে যখন চার্জে দিয়ে শুই, সকালে উঠে দেখি ফোনে চার্জই হয়নি। আসলে ঠিক পাইনি, যদি এখানে নর্মাল ওয়েদার, যেহেতু বৃষ্টিটা তো রেগুলারের এখানে পায়, তো যদি হচ্ছে গরম থাকতো না, ফ্যান বন্ধ হয়ে গেলে মানে অফ হয়ে গেলে ঠিক পেতাম যে কারেন্টটা নেই। তো সেই থেকে সারা দিন কোনো কারেন্ট কোনো কিচ্ছু নেই। তো সারাদিন তো কাজেই ব্যস্ততাই ছিলাম, কারণ কালকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো তোমরা কারা কারা শ্রাবণ মাসের প্রথম মানে সোমবারের ব্রতটা পালন করছো অবশ্যই জানিও আমাকে। আর আজকে তো সংযম, যেটা করতে হয় পুজোর আগের দিন, তারপরে পুজোর পরের দিন তো পালন থাকে। তো সেটাই করেছে আজকে। সব কিছু রেগুলার ধোয়া মাজা পয় পরিষ্কার যতই থাক, পুজোর দিনে দেখবো একটা সেই ছুটছুট ব্যাপারটা থাকে, যে রান্নাবান্না করি, ধোয়া বাসন কোসন যতই থাক না কেন, যতই ইয়ে থাকুক, হয়তো তেল মশলা ছুটে পড়ে, যখন পড়ে না, আমি আমার চোখে পড়লে আমি কিন্তু সঙ্গে সঙ্গে সেই বাসনটা আবার ঝাঁকার থেকে নিয়ে ধুয়ে আবার রাখি। কিন্তু তবু একটা মনের মধ্যে কোথাও খুঁতখুঁতে নিয়ে আছে যে ওরকম তেল তো ওরা কোথাও হয়তো আমার চোখের বাইরে গিয়ে পড়েছে, আমি দেখিনি। সব বাসন কোসন আবার ধুয়ে কিচেনটা পুরো পরিষ্কার করে কোটো কাটা সব মুছে, তোমার হচ্ছে যেটা আলাদা নুন হলুদ তো ঘরে থাকেই, নতুন প্যাকেট নেওয়া, মানে রেগুলারে যেটা সেটা না, ওটা আলাদা করে রেখেছি। যেহেতু এরপর থেকে আমি প্রতি সোমবারটাই মানবো, কারণ জানো তো বিয়ের পর থেকে না আমি প্রতি সোমবার মানতাম, কারণ আমি যে মানে অ্যাস্ট্রোলজার দেখাতাম, তো তিনি আমাকে বলেছিল শ্রাবণ মাসটা এই প্রতি সোমবারটা মানতে, শ্রাবণ মাসটা পালন করতে। শ্রাবণ মাসটা সবাই করে, সেটা না, স্বামীর মঙ্গল কামনায়, তাই না, স্বামী সন্তানের মঙ্গল কামনায়, মেয়ে বউ তোমার হচ্ছে ছেলে মানে পুরুষ সবাই করে কিন্তু। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বিয়ের মানে আগের থেকে আমি করতাম, তবে বিয়ের পরও 1 বছর আমি প্রতি সোমবার পালন করেছি, শ্বশুরবাড়িতেও করেছি। তো মাম্মাম হওয়ার পর থেকে এই 2 বছর আর করা হয় না। তো আবার তোমাদের দাদাভাই বলছে তুমি করো, কারণ ও না এগুলো খুব পছন্দ মানে খুব বিশ্বাস করে যে এই প্রতি একটা বার মানা ভালো। যেহেতু ক্যাম্পেও কিন্তু একটা বার মানে বৃহস্পতিবার শনিবার, এটা কোনো হচ্ছে মাছ মাংস হয় না এখানেও। তো ওই জন্য বলে যে মানো তুমি এখন থেকে প্রতি সোমবারটাই, মানে এটা যেহেতু শুভযোগ এসছে, শুভযোগ থেকে শুরু করো, প্রতি সোমবারটা প্রতি মাসে মানো। ওই জন্য করছি। ওই জন্য আজকে পুরো মানে ধোয়া মাজা মানে ইয়ে করে সব কিছু কাঁচা ধোয়া করে স্নান করে, যেগুলো দিয়ে কালকে পরে মানে শুদ্ধ বস্ত্রে যাব, সেগুলো বিছানায় রাখা যাবে না, সেগুলো আমি দড়ির পরে ভাঁজ করে রেখেছি, যেগুলো পরে পুজো টুজো দেবো। তো সব কিছু করে আজকে তোমার হচ্ছে সেদ্ধ পক্ষ যেটা খায় সংযোগ করে সেটা করেছি। কালকে তো উপোস করে বাবার মাথায় জল দেবো, প্রথম আছে জল। সবাই সবার স্বামী সন্তানের মঙ্গল কামনায় তোমরা এই ব্রতটা করো, আমিও করছি। তো চলো ওই জন্য। আর আজকে ভীষণ কাজের মধ্যেই ছিলাম, কাঁচা কুচু সব কিছু দুজনে মিলে পুরো পয় পরিষ্কার করেছি, ঘর দৌড় সব, যাতে কালকে জিনিসটা আর না থাকে, ব্যাপারটা পুজোর দিন ফ্রেশভাবে পুজোটা করতে পারবো। তো এই ব্যাপার কাজের মধ্যে ব্যস্ততায় ছিলাম, সারাদিন কারেন্ট ছিল না, ফোন থেকেই পুরো ডিসকানেক্ট হয়ে গেছিলাম। তারপরে বিকেলবেলা উঠে সারাদিন আজকে কিন্তু ভালোই ছিল, ঝরে গেছিলো বেশ ভালোই, বৃষ্টি টিষ্টি ছিল না, রোদ টোদ এসেছিলো বলে কিন্তু কালকের এমনকি আজকের সব জামা কাপড় ধুয়ে দিয়েছি, সব শুকিয়ে গেছে, তোমাদের দাদাভাই মেলে দিয়েছিল। বিকেলে তুলে নিয়ে এসে কিচেনে বাসন ধুতে গেছি, কারেন্টটা আসলো, আর তার মধ্যে বৃষ্টিটা চলে আসলো। আর মাম্মাম সেই মুহূর্তে নাচের ক্লাস থেকে ভিজতে ভিজতে চলে এসেছে, ওর আন্টি ওকে বসতে বলেছে, আন্টি টয়লেটে গেছে, ও বেরিয়ে চলে এসেছে। তো যাই হোক, বাচ্চা মানুষ।
ওকে মুচি টুচি দিয়ে ও দেখো ওইখানে ও খেলছে। আমি হচ্ছে ওকে রেডি করব, করে মন্দিরে যাবো, ওই জন্য শাড়িটা পরলাম। তো মন্দিরে যাবো, আর সেই মুহূর্তে এমন আকাল করে মানে মেঘ আর বৃষ্টি হচ্ছে কি বলবো। তো একটু বৃষ্টিটা থামুক তারপরে যাব। তোমাদের দাদাভাই ডিউটি থেকে আসার আগে আমি ফোন করব, ওখানে দাঁড়াবে, একবারে গিয়ে একটু এই সন্ধ্যাটা ইয়ে করে আসবো। মন্দিরে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, গান হচ্ছে, যাব। আর কালকে তো পুজো দেবো, কালকেও সন্ধ্যাবেলায় যাবো, ঘিয়ের প্রদীপ জ্বালবো। তো তোমাদের সাথে বললাম তোমরা কে কে করছো অবশ্যই শেয়ার করো, আমার মানে আমাকে কমেন্ট করে জানিও। তো চলো বন্ধুরা, এইটুকুই বলার ছিল। আসলে কি বলো না, মাঝে মধ্যে আজকে যেহেতু কোনো ভিডিও করতে পারিনি, যে বললাম ফোনে সুইচ অফ ছিল, কিছুই করিনি, তো ভাবলাম চলো আজকে নিজেরাও এই কথাগুলো বলছিলাম, এইসব নিয়েই ভাবছিলাম। তো ভাবলাম কি যে চলো একটু তোমাদের সাথেও শেয়ার করি। আমার সাথে ঘটে যাও, অবশ্যই আমার সাথেও ঘটেছে, যেখানে আমার স্বামীর মূল্য দেয়নি আর সেখানে আমি কোনো সময় যাইনি। চলো আর কিছু বলবো না, আজকের মতো টাটা। পুরো অন্ধকার হয়ে গেছে, কারেন্ট নেই, তবু আমি এখানে বসে ব্যালকনিতে বসে ভিডিওটা করলাম।